চলুন দেখে নেই আজকের দৈনিক পত্রিকাগুলোতে কি কি খবর আছে। শুরুতেই হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান খবর, সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়নি, শিক্ষক আন্দোলন চলবে সার্বজনীন পেনশন নিয়ে। এছাড়াও বিক্ষোভ থেকে ছাত্র ধর্মঘটের ডাক, কোটা বিরোধী আন্দোলনের বিষয়ে এই খবরটি দেওয়া হয়েছে এবং হাইকোর্টের রায় স্থগিত হয়নি, শুনানি মুলতবি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এছাড়াও ভ্যানে বিক্রি শুরু, এখন পণ্য যাচ্ছে ইউরোপে। একজন সফল উদ্যোক্তার একটি খবর দেওয়া হয়েছে। এছাড়াও কাস্টমস কমিশনার এনামুলের 9 তলা বাড়ির 3টি ফ্ল্যাট জব্দ। চাপের মুখে বাইডেন, আলোচনায় কমলা হ্যারিস। পরের পত্রিকা আমাদের হাতে আছে দৈনিক সমকাল। তার প্রধান খবর, 2 ফ্ল্যাট বেচে দেওয়ার পর এলো ক্রোকের নির্দেশ। মূলত আরেকজন সম্পদশালী কাস্টমস কমিশনার এনামুল হক, তার যে দুর্নীতি সেই খবর বেরিয়েছে। এছাড়াও রাজপথে দাবি আদায়ের শপথ শিক্ষার্থীদের। মূলত চাকরিতে কোটা বাতিলের যে দাবি, সেই দাবিতে শিক্ষার্থীদের যে ছাত্র ধর্মঘটের ডাক এসেছে সেই খবরটি দেওয়া হয়েছে। এছাড়া আলোচনার ভিত্তিতে কোটা সংস্কার হওয়া উচিত, বিশিষ্টজনদের প্রতিক্রিয়া নিয়ে মন্তব্য প্রতিবেদন ছাপা হয়েছে। এছাড়াও আছে 5 নীতির ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে প্রস্তুত চীন। মূলত তিস্তা প্রকল্পে ভারতের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে চীন, সেই খবরটি দেওয়া হয়েছে। এর পরের পত্রিকা হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। তার প্রধান খবর, সম্পদের তথ্য প্রকাশে মতানৈক্য। সচিবদের একটি সভা হয়েছে গতকাল, সেখানে কি কি ধরনের এই যে উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি, সেই দুর্নীতির নিয়ে আলোচনা হয়েছে এবং সচিবদের বিভিন্ন মতামত দেওয়া হয়েছে, সেখানে তারা দিয়েছেন, সেই খবরটি দেওয়া হয়েছে।